শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে বুধবার, আগামীকাল কিষাণুর জন্মদিন। তো প্যান্ডেল এই কন্ডিশনে আছে, তো আজকে ফুল কমপ্লিট করার কথা প্যান্ডেল। তো সকাল সকাল এরা চলে আসে, তো দেখা যাক আজকে যত রাতই হোক প্যান্ডেল কমপ্লিট করে তবে যাবে আর কি, এরকম কথা দিয়েছে। তো আজকে না কমপ্লিট করলে লাইট লাগাতে হবে, তারপরে ফুলের কাজ আছে পরের দিন ভোরবেলা সকাল থেকেই আর কি, সেইগুলো করবে। তো সেই কারণে আর কি দেখা যাক কতদূর কি হয়। সকালটা সবে শুরু হলো, মা তো নিজের কাজ শুরু করে দিয়েছে সকাল থেকে, ঝাড়ু টাড়ু করা ইয়েতে উঠোনে। ঘরের পিছনটাও এত সুন্দর করে বাবু জায়গা করেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এই দেখো, তো মার আবার যত পরিষ্কার হবে ততই আবার এই যে ঝাড় দেওয়ার পরিষ্কার রাখার জমিদারি পড়ে যাবে মায়ের উপরে, তখন আবার খাটনি বাড়বে। এটাই হচ্ছে ব্যাপার। এ বাবা, সজনের গাছটা পড়ে গেছে, এই দেখো আমাদের নাজনে গাছ, হ্যাঁ নাজনে গাছটা পড়ে গেছে। বেশ কয়েকটা নাজনে খাওয়া যেত সিজনে। আর পুকুরের জল দিন দিন কমছে, দেখো অনেকটা কমে গেছে। এই পাড় দেখেই বুঝতে পারছো, ওই যে একটা ডান্ডা খাড়া করা রয়েছে, ওই ডান্ডাটা জলের মধ্যে ডুবেছিল, এখন উঠে গেছে। আদা 2 কেজি, রসুন 1 কেজি, হ্যাঁ গাজর 5 কেজি, গাজর 5 কেজি, টমেটো 1 আর 2 কেজি। কারে সঞ্জিত না কনক? ওটা করলে হবে নাকি? কি ওরকম করে না, পরে গেলে আবার হাতে পায়ে লেগে যাবে। ওদের করে না বাবা। তো সকালবেলা একদম ব্রাশ করে সব ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, এটা কি বিস্কুট? ও বাবা, তো চা বিস্কিট আমি একটা নিয়ে নিলাম। আচ্ছা, মিস্ত্রিরা এসছে, ওদের সাথে তো কিষাণের আজকে অনেক চিন্তা, অনেক কাজ, সব প্যান্ডেল ট্যান্ডেল হবে, এগুলো দেখাশোনা কিষাণেরই দায়িত্ব আজকে। বিস্কুট তো চলে এসছে, বাসনপত্র এগুলো মোটামুটি আজকে দিয়ে দিচ্ছে, তো ভালোই হলো। সকালবেলায় চিন্তা থাকবে না যে কখন আসবে কখন আসবে। তো এখন আজকে সব বুঝিয়ে দিয়ে গেলে সকাল থেকে কালকে নিশ্চিন্তে শুরু করতে পারবে কাজ। ডেক 2টো, সসপেন 2টো, ডিস্কো 16টা, হ্যাঁ বালতি 6টা, চামচ 6টা, ট্রে 3টে, 1 2 3 4 5 6, হ্যাঁ চাল বালতি 6টা, চামচ, ট্রে, গামলা 5টা। এই যে এইগুলা 1 2 3 4 5, হ্যাঁ। বাজার নিয়েছে সব, এইসব বাজার ব্যাগে নাই সব বস্তায়। তুমি আবার লজন কিষাণে চুষে দিল। বেগুন কেউ নেবে না, আমি জানি অনুষ্ঠান রেগুলারই লাগে,
মন হয় বেগুনও দেখি জন্মদিন না না বেগুন জন্মদিন আর একজন বাজার করবেন দেখলাম ওর অনুষ্ঠান লাগে না কয়জন লোকের আয়োজন বাজারে নাকি পাইকারি বাজারে ও জায়গা কিন্তু দুইটা মালিক খালি কিনছি শশা আর পেঁয়াজ শসা কত করে নেবে? শশা নিল 25 টাকা তাহলে তো কম হয়ে আমাদের সেটা বুঝে বের করছি না শসাতে এই জায়গা 50 টাকা আর পেঁয়াজ 18 টাকা করে 18 টাকা করে পেঁয়াজ নিয়েছি কিন্তু নাসিক পেঁয়াজ দেওয়ার ছিল পরে পরে কি তুমি নিয়ে ফেলেছো নাসিক পেঁয়াজ ছিল 20 টাকা যার তো একটা নাসিক পেঁয়াজ একটা এত বড় বড় হাতে হয় প্লাস্টিক করে রাখতে নাহলে কোথায় যায় নিজে মধ্যে কি করে প্লাস্টিকের তো প্লাস্টিকই রাখতে নাহলে কোথায় যায় বড় আনবে কি শশা কি সুন্দর সাইজের শশা শসা আর কম পাওয়া যায় বিদেশি ও ভালো এই রে মনে হয় বিদেশি না না এগুলো দেশি এগুলো এরকম আরো সুন্দর সবুজ হয় ও আর সেকন দেখতে সুন্দর কিন্তু খাইতে একদম ভালো। সেকন ও রান্নাটা ওই যে তবে কেন দেখ তো প্যান্ডেল তো বসার জায়গাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর খাওয়ার প্যান্ডেলটা করছে। তো বসার জায়গাটা এই যে এরকম এই কালারফুল যে কাপড় দিয়ে সিলিংটা দেখো এইরকম আর গেটটাকে এরকম ঢেকে দিয়েছে একবারে রাস্তার পাশে তো সেই কারণে। তো যাই হোক একটু সুন্দর করে দিতে হবে গেটটা। দিকটা কমপ্লিট আর এদিকে খাওয়ার প্যান্ডেলটা রেডি হলেই হয়ে যায়। আর মোটামুটি চেয়ার টেবিল সব চলে এসছে বাসনপত্র। তো বৃষ্টি আমরা ভেবেছিলাম হবে না, বেশ ভালোই ওয়েদার হয়েছিল। অন্ধকার তো হয়েছে এখন দেখা তো যাচ্ছে না। এইদিকে মনে হয় এইদিকে মেঘ এইদিকে এদিকে করেছে তো এইদিকে মেঘ করেছে বলে দেখলাম সাবধান হয়ে যাই। তো এই দিক দিয়ে মাটি দিয়ে উঁচু করে দিয়েছে ভেতরে করে প্যান্ডেলের ভেতরে জল না ঢোকে। ভেতরে জল ঢুকলে কাদা হয়ে যাবে না, আসা যাওয়া বসতে পারবে না লোকজন। তো এখানে টেনে দিলাম পুরো মাটি চারিদিকটা দিয়ে। আর এখানটায় রান্নার ব্যবস্থা হয়েছে, এখানে রান্না হবে। উপরে তাঁবুটা নিয়ে দিয়েছে। তো দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল। দেখো আগের থেকে সাবধান হলে কত সুবিধা হয় সেটা একবার ভাবো। এই দেখো এই যে মাটি দিয়ে এই যে আমি বাবু আর আমি দুজনে মিলে এই যে মাটি কেটে কেটে এই যে নালাগুলো বানিয়ে দিয়েছিলাম, তাই ভাগ্যিস দেখো চারিদিক দিয়ে জল। এখানে রান্নার এখানটায় জল পড়েনি। এই যে এদিক দিয়ে দেখো এই জলগুলো সব প্যান্ডেলের ভেতরে ঢুকতো, সেটা বাঁচিয়ে নিলাম। দেখো কোনো দিকে জল নেই। তো আগের থেকে সাবধান হয়েছিলাম বলে এটুকু সুবিধা হলো। কিষাণু মিত্র ভাত খাচ্ছে এখন। ভাত খাতাম বাহ। তো এইদিকেও সব কমপ্লিট, এখন গোছাগুছি করে এখন বেরোবে আর কি। তো এখানেও তাঁবু দিয়ে পুরো ঢেকে দিয়েছে, নাহলে তো এখান দিয়ে জল টল পড়ে যেত, যাওয়া আসা অসুবিধা হতো। তবে এইখানে আমাদের গাছ রয়েছে না, তো সেই কারণে এই জায়গাটা একটু সমস্যা হলো। বৃষ্টি নামলে এখানে একটু সমস্যা হবে আর কি, কিছু করার নেই গাছের জন্য ওগুলো, নাহলে গাছ কেটে কেটে সব। লাইট লাগানো হয়ে গেছে, লাইটিং হয়েছে। লাইট একটু কম কম নাকি বলতে হবে না, তাহলে আর একটু কিছু লাইট লাগিয়ে অন্ধকার অন্ধকার লাগবে। হ্যাঁ ওই সেই তাহলে কি ওই ইয়ে টিয়ে দেয় নাকি, হ্যালোজিন ট্যালোজিন লাগাই দেয় নাকি? বাইরে তো লাইট লাগেছে। ও বাইরে একটা হ্যালোজিন লাগিয়ে দিয়েছে রাস্তার দিকে, এই দিকটা পুরো আলো হয়ে যাবে। আর এখানে হ্যাঁ এই যে দুটো ঝাড়বাতি লাগিয়েছে আর দুটো ওই যে পার লাগিয়েছে, পার এরকম। বাবা এটা বিয়ে বাড়ি মনে হচ্ছে। কিষাণুর বিয়ে নাকি? কিষাণুর বিয়ে মনে হচ্ছে যেন।
হ্যাঁ না, এটা অন্য সিস্টেম করতে হবে, বুঝলো তো। গুনার তার আছে না, গুনার তার দিয়ে এই জায়গা গোটায় এই জায়গা এরকম করে লাগাই দিতে হবে, তাহলে এই জায়গাটা জ্বলবে, ভালো লাগবে। তো এখানে এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল। তো এটাও বেশ সুন্দর লাইট হয়ে গেছে, ফ্যান লাগিয়ে দিয়েছে 4টে, 2টো ঝাড়বাতি, এর মধ্যে লাইট। হ্যাঁ এই যে একটা টেবিল বসানো, হ্যাঁ উঁচু নিচে হয়ে যাবে না। এই যে একজন উঁচে থাকবে না, একজন নিচে থাকবে। ফোন দিয়ে কি হবে। আর এখানে হচ্ছে রান্নার জায়গা। তো এই জায়গাটা সুন্দর করে করে দিয়েছে। কালকে এরকম সময় আমাদের বাড়ি জমজমাট আনন্দ ফুর্তি হচ্ছে, মাইক বাজছে, মানে মানুষের ভিড়, ভীষণ আনন্দের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কাল। তো আজকেও একটা বক্স লাগিয়েছি, কিষাণ বলছে নাচ করবে, তো সেই জন্য বক্স লাগিয়েছিলাম, মানে লাগিয়েছি, কিন্তু কী হলো তো গাড়িটা বাইরে রেখে দিই প্রতিদিন, ওই প্যান্ডেল করতে আসে, লাইট লাগালো আজ, তো সেই জন্য বাইরে রেখে দিয়েছিলাম ওই অমিতদের বাড়ির সামনে। তো সেখান থেকে আবার নিয়ে আসলাম। কালকে সকাল সকাল শুরু হয়ে যাবে আমাদের দৌড়াদৌড়ি, মানে মাংস আনতে যেতে হবে, একজনের মাছ আনতে যেতে হবে, মাছ বাড়িতে এসে কেটে দিয়ে যাবে, আর হচ্ছে গিয়ে মিষ্টি, আইসক্রিম, এটা ওটা, মানে কেক, মানে একের পর এক চলবে। আগের থেকে গুছিয়ে নিয়েছি অবশ্য, সবজি বাজারগুলো করে নিয়েছি, আজকে বাবু গেছিলো বাজারে, সবজি বাজারটাও করে নিয়ে এসছে, মুদিখানা রেডি, আর বাকি শুধু ওই মাছ মাংস আর পনির নিয়ে এসছি একটু, নিরামিষ ভোজী কয়েকজন আছেন তো তাদের জন্য, আর ঘরেও একটু রান্না হবে আর কি নিরামিষ, আর হচ্ছে গিয়ে বাকি সব কমপ্লিট। এখন এখানে একটু লাইট কম হয়ে গেছে, এই জিনিসটা আমরা আজকে দেখলাম, মানে রাত্রিবেলায় এটা ফিল করলাম। তো কালকে ওদেরকে বলবো কয়েকটা লাইট লাগিয়ে দিতে, এটা করতে হবে। যাক আজকে লাইটটা কমপ্লিট করে ভালো করেছে, বুঝতে পারছি রাজি না যাবে। 2টো ফ্যান দিয়ে গেছে, ক্যালকাটা ফ্যান, এতে মোটামুটি হয়ে যাবে। তবে গরম বেশ ভালোই পড়েছিল আজকে, বৃষ্টিও হলো, তো দেখি ঠাকুর ইচ্ছে কালকে যদি বৃষ্টিটা না হয় তাহলে খুবই ভালো হয়। তো বাথরুমের জন্য বলতে কি আমাদের পেস্ট খতম হয়ে গেছে, তো ডাবরের পেস্ট ইউজ করি, সাবান, ইয়েগুলো কই, ওডোনিল কই, মা আবার সাজগোজ করেছে, দুর্গাপুজোর আগে করেছে, দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর আগে করেছে, আবার কিষাণের জন্মদিনে করেছে। নাতির জন্মদিন বলে কথা, আমারই তো বেশি সাহায্য করতে হবে, তাই না দাদা? বাবা এইগুলো আনছে, লিকুইডটা ভালো গন্ধ। হ্যাঁ লিকুইড আনছিলাম না, ভগবান দিয়ে গেছে একটা ঠিক। তুমিও খাও। তুমি আমাদের তুমি ছোট না, বড় হলে তো তুমি তো বড়, আমার থেকেও বড় একটা হাত। আমার থেকে তোমার হাতটা বড় হয়ে যাচ্ছে। বাবা নাকে তোমাকে খাওয়ায়, সেই জন্য তুমি বাবাকে খাওয়াচ্ছ নাকে? ডিমটা দাও, ডিম তো বাবা নাকে খাওয়ায়। তুই তা করিস, আমার থেকে বড় হয়। তুমি ডিম খাচ্ছ? তুমি ডিম খাও, তোমার পেট ভরে আমি আমি রাখি, যখন তুমি নিজের না খেয়ে আমাদের রাখ, তখন আমিও তোমার আমাদের না খেয়ে তোমায় দিয়ে দিই। ওলে বাবা যে, ওলে বাবা যে, ওই বাবা যে, ওই বাবা। তো যাই হোক, রান্নাবান্না বলতে সকালের সব রান্নাই রয়েছে, বাকি শুধু রুটিটা মা করলো। তো ভাবলাম একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোবো, কারণ কালকে ভোরবেলা উঠে শুরু করতে হবে কাজ, দৌড়াতে শুরু করতে হবে।
রান রান, ভোরবেলা উঠেই রান শুরু হবে আমাদের। তো সেই কারণে একটু তাড়াতাড়ি শোয়ার চিন্তা ভাবনা ছিল, তবে আজকেই দেরি হয়ে গেল, 10:30 বেজে গেছে। আমরা 10টার মধ্যে খেয়ে নিই। এটা মুটকি করে, এটা মুটকি। বুঝতে পেরেছো?